আসসালামু আলাইকুম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা কামা বারিক আলা মুহাম্মাদ আলা আলি মুহাম্মাদ কামা বারাকাতা আলা ইব্রাহিম আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এক নজরে কোরআন থেকে সূরা হিজর তারতিব নুজুল নাজিলের ধারাবাহিকতা তথা কোন সূরার পর এটা নাজিল হইতে তা বিবেচনা। এটি ৫৪তম সূরা। এর আগে সূরা ইউসুফ, পরে সূরা আনাম নাজিল হইতে। বর্তমানে কোরআন মাজিদের বিন্যাস অনুযায়ী এটি ১৫ নং সূরা। এর আগে সূরা ইব্রাহিম ও পরে সূরা নাহল। হিজরতের আগে নাজিল হইতে সূরা নং ১৫ আয়াত ৯৯ মাক্কি সূরা। হিজর একটি অঞ্চলের নাম যেখানে বাস করত সামুদ জাতি। তাদের কাছে পাঠানো হয়েছিল নবী সালেহ আলাইহিসসালামকে। এই সূরার ৮০ থেকে ৮৪ নং আয়াতে বলা হয়েছে হিজর অঞ্চলের লোকজন স্থাপত্যবিদ্যার নিপুণ কারিগর ছিল, কিন্তু আল্লাহর হুকুম অমান্য করায় তাদেরকে এক ভয়ানক শাস্তি এতে পাকড়াও করে। আল্লাহ সেই পাকড়াও সবাই তাদের এসব বিদ্যা বুদ্ধি কোনো কাজে আসেনি। যেখানে থেকে সূরার নামকরণ করা হয়েছে হিজর। মেদাতিম কোরআনের হেফাজতকারী স্বয়ং আল্লাহ। মানুষ ও জিন তার সৃষ্টি। ইবলিস অভিশপ্ত হবার ইতিহাস, মানুষকে ভুল পথে নেওয়ার প্রতিজ্ঞা, জীবন ও মৃত্যু পরীক্ষা, হিজর জাতির ঘটনা। সূরা শুরু ও এর সম্পর্ক। সূরার শুরুতে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, যারা আল্লাহর বাণী অস্বীকার করে তারাই শীঘ্রই আফসোসে ডুবে যাবে, আর তারা যতই হাসি তামাশা করুক স্পষ্টভাবে সেই বাণী মানুষের কাছে পৌঁছে দিতে হবে। এমন আদেশ দেবার মধ্য দিয়ে আল্লাহ এই সূরাটি শেষ করেছেন। অন্য সূরার সাথে সম্পর্ক। এই সূরার আগে সূরা হলো সূরা ইব্রাহিম, যার শেষে কিয়ামতের দিন কাফিরদের অবস্থা ও শাস্তি নিয়ে আলোচনা করা হয়েছে। আর এই শাস্তিতে দেখে তাদের উপলব্ধি কি হবে তাহা জানানো হলো। সূরা হিজরের শুরুতে কাফিররা এক সময় মন থেকে চাইবে যে তারা যদি সবাই থাকতে আল্লাহর কাছে আত্মসমর্পণ করত। আদম আলাইহিসসালামকে আল্লাহ তাআলা প্রথম মানুষ হিসেবে সৃষ্টি করেছেন। এরপর সকল ফেরেশতাকে আদমের সামনে নত হবার আদেশ দিলেন। সবাই নত হলেও বাদ থাকলো কেবল ইবলিস। অহংকার প্রদর্শন করে বলল, ঠনঠনে শুকনো মাটি দিয়ে দে মানুষ আপনি বানিয়েছেন, তার সামনে আমি নত হতে পারবো না। এইভাবেই আল্লাহর আদেশকে তাড়াতাড়ি অমান্য করলো ইবলিস। ফলেতে অভিশপ্ত বিতাড়িত শয়তান। এই সূরার দিকে এই ঘটনা বলে মুশরিকদেরকে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, আমার কথা অমান্য করে ইবলিস অভিশপ্ত বিতাড়িত হয়েছে। তোমরা যদি অবাধ্য হও তাহলে তোমরা কিন্তু অভিশপ্ত হবে। আল্লাহর রহমত থেকে তোমাদের কে বিতাড়িত করা হবে। ওই সময় কাফিরদের লাগাতার অবাধ্যতা ও বিরোধিতা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিদারুণ যন্ত্রণায় ভুগিয়েছিলেন। আল্লাহ তাআলা তাই রাসূল
কেও সান্ত্বনা দিলেন। এ সূরাতে কাফিরদেরকে উপেক্ষা করে দিনের কাজ করে দেওয়ার পরামর্শ দিলেন। মোটা দাগে বিভিন্ন নবী রাসূলের সাথে তাদের জাতির লোকদের আচরণ তুলে ধরতে এই জাতির পরিণতি দাঁড়িয়ে দিতে এই সূরা নাযিল করা হয়েছে, আর এর মাধ্যমে মক্কায় কাফিরদের ঈমান গ্রহণে আহ্বান জানানো হয়েছে। দেখুন সেগমেন্ট প্রত্যাখ্যান ও পরিণতি। কোরআনের বাণী থেকে মুখ ফিরিয়ে নিলে ধ্বংস ঠেকানো যাবে না, যেমনটা ঠেকাতে পারেনি থামুদ জাতি। এই সৃষ্টিতে শুরুর কথা ও ইবলিসের অবাধ্যতা, অহংকার ও অবাধ্যতা বিন্যাস ডেকে আনে বিনয় ও আনুগত্য নিয়ে আসে সফলতা, ধৈর্য ও আনুগত্য। আল্লাহর নিরাপত্তা সবাই ঘিরে রাখে মুমিনদের, তাই কঠিন প্রবাহের হঠাৎ না হয়ে ধৈর্য ও ইবাদত জারি রাখতে হবে। ফজিলত। কোরআনে যেসব সূরার কলরব ১০০ আয়াতের কম, তাদেরকে বলা হয় মাসানি। ইনজিলের পরিবর্তে আল্লাহ তাআলা মাসানি সূরাগুলো ও নবীদিকে উপহার দিয়েছেন। এরকম একটি সূরা হলো সূরা হিজর। এক লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি কাছে এসে বলল, হে আল্লাহর রাসূল, আমাকে কুরআন থেকে নবীদের যে সূরাগুলোর শুরুতে আলিফ লাম রা আছে সেরকম ৩টি সূরা পড়ো। সূরা হিজর এবং সূরাগুলোর মানে অন্যতম। আবু দাউদ ১৩৯৯। হিজরের আয়াত হচ্ছে ৯৯টা। কজ অফ ইফেক্ট। শয়তানরা আল্লাহর চ্যালেঞ্জ জানিয়েছিল যে আল্লাহর নিকট গোলামদের বাদে বাকি সবাইকে বিপদে দিয়ে যাবে, তাই আল্লাহর কাছে দোয়া করতে হবে, হে আল্লাহ, বিতাড়িত শয়তান থেকে আশ্রয় দিন এবং আমাদেরকে নিকট গোলাম হিসেবে কবুল করে দিন। আমিন। সেন্ট্রাল থিম: আল্লাহর দেওয়া নিরাপত্তা, গতিপথ, কোরআনের সুরক্ষা। কোরআন হেদায়েত করার দায়িত্ব আল্লাহর। বাতিলরা তত চেষ্টা করেও তত অপব্যাখ্যা করেও এর একটি বিধান বদলাতে পারবে না। মহাবিশ্বের সুরক্ষা, জগতে সমস্ত কিছু তারই আজ্ঞাধীন, তার শুদ্ধ ও অনন্য গ্রহ কেউ কারোর কাছে বিঘ্ন ঘটায় না। নবীদের সুরক্ষা, নবীদেরকেও তিনি সুরক্ষা দেন। লূত ও ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনার মাধ্যমে ইঙ্গিত, তার নিরাপত্তার কারণে নবীরা তাদের মিশন সম্পন্ন করতে পেরেছিল। আল্লাহর নিরাপত্তার কারণে নবীরা তাদের মিশন সম্পন্ন করতে পেরেছিল। ঈমানদারদের সুরক্ষা সূরাতের দিকে এতে জানিয়ে দেওয়া হলো। এই সব কিছু সুরক্ষা যদি তিনি দিতে পারেন, তাহলে ঈমানদারদের কেন নয়? তাই মুমিনদের উচিত তার উপর ভরসা করা। ওভারভিউ: ১-১৫। আল্লাহ তাআলার রীতি অনুসরণ করে দুনিয়ার বুকে রাসূলদের পাঠিয়ে তাকে তার বিবরণ দেওয়া হয়েছে। ১৬-২৫। আল্লাহর ক্ষমতা ও জগতের সমস্ত কিছু কিভাবে শুধুমাত্র তার হুকুমে মেনে চলবে তার বিবরণ। ২৬-৪৮। আদম আলাইহিস সালামের সামনে নত হওয়ার ক্ষেত্রে ইবলীসের অবাধ্যতা, এই ঘটনাটি উঠে এসেছে। ৪৯-৮৪। আগে সকল সীমা লঙ্ঘনকারী বা আল্লাহর অবাধ্যদের পতন ঘটেছে, ওরা ভোগ করেছে ভীষণ শাস্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সূরা ফাতিহা উপহার দিয়ে আল্লাহ তার উপর অনুগ্রহ করেছেন, একই সাথে তাকে দিয়েছেন কিছু নির্দেশনা। এটা ৮৫-৯৯। কেস স্টাডি: কোরআন নাযিল করেছে আল্লাহ তাআলা, আর আল্লাহ তাআলা তার হেফাজত করবেন। এ সূরার
এ এ সূরার ৯ নং আয়াতে এ কথা জানিয়েছেন, অন্য সব আসমানি কিতাব বিকৃত করা হয়েছে, কিন্তু কোরআনের হাত থেকে দুঃসাহস কারণ নেই। কোরআনের নিরাপত্তা নিয়ে কতটা শক্তিশালী তা নবীজি অগণিত আতীত তার ইঙ্গিত মেনে চলে। কোরআন নাজিল হওয়ার সময় নিরাপত্তা হিসেবে কখনো কখনো ৭০,০০০ ফেরেশতাও নেমে আসতেন সামনে পেছনের পাহারা দিয়ে নামিয়ে আনতেন কোরআন। অথচ আফসোসের কথাতেই কোরআনের সাথে আমাদের আচরণ কেমন, ২-৪ পাতা বইপত্র পড়েই আমরা একেবারে মুফাসসির বলে যাই। তারপর ইচ্ছেমতো রং মিশিয়ে কোরআনে ব্যাখ্যা করা শুরু করি, মাঠে ময়দানে মিম্বারে খানকায়। একবারও কি ভাবি আমরা জ্ঞানের কমতি থাকার কারণে যদি কোরআনের একটি হরফও আমাদের দিয়ে অপব্যাখ্যা হয় তার ফলাফল কত ভয়াবহ। কোরআনকে হেফাজতের দায়িত্ব আল্লাহ নিজেই নিয়েছেন। সেই কোরআন আমি ভুল ব্যাখ্যা করলাম, এতে অমিতাভের বিতায় আমার জন্য আর কি হতে পারে। এটা তিরমিজি শরীফ একটি হাদিস ২৯-৫১, তাবাবি তাফসীর ১৭৮। রিফ্লেকশন, আশা ও ভয় ও মুমিনের হৃদয় দুটো ভিন্ন দরজা, যেখানে ঈমানের শীতলতা ঢেকে হৃদয়ে খাঁটি মুমিন হওয়ার জন্য একই সাথে দুটো দরজা খোলা রাখা জরুরি। তার মানে আল্লাহ করুণা ও ব্যাপারে যেমন আশাবাদী থাকতে হবে, তেমনি তাকে ভয়ও করতে হবে। কেউ যদি ভাবে আল্লাহ তো বান্দার প্রতি নরম দয়াবান, ফলে আমি যাই করি না কেন আল্লাহ আমাকে মাফ করে দেবেন, তাহলে তে নিশ্চিত বিপদগামী। কেননা তখন তার গুনাহ করতে আর একটুও বাঁধবে না। যতই অপরাধ করুক সে ভাববে আল্লাহ তো ক্ষমা করে দেবেনই। এভাবে আস্তে আস্তে তে তরফ বেপরা হয়ে উঠবে। এই কারণে যতবারই বাতাই আসবে আল্লাহ তো পরম দয়ালু, ততবারই ভাবতে হবে তিনি তরফ যাত্রীদাতা। ও আজকাল দেখবে আধুনিক শিক্ষিত ছেলেমেয়েদের কেউ কোনো অমুসলিম মারা গেলেও তার আত্মার মাগফিরাতকে কামনা করি লিখে পোস্ট দেয়, অথচ কোনো অমুসলিমের জন্য ক্ষমা চাওয়া যায় নয়। জীবিত থাকতে তার হেদায়েতের জন্য দোয়া করা যাবে, কিন্তু মারা যাওয়ার পরে তার ব্যাপারে আর কোনো দোয়া নয়। এভাবে ভুল তুলে দিতে গেলে অনেকেই রেগে যায়, বলে আল্লাহ তোমার মতো অত নিষ্ঠুর না দে অমুসলিম বলে তাকে শাস্তি দেবেন। আল্লাহর দয়া কোনো সীমা রেখা নেই, তাহার মানে এরা আসলে ইমানের মৌলিক বিষয়টা বলে না। আল্লাহ অত কঠোর নন, আল্লাহ অত রাগী নন। এ কথা গুলো বলার মাধ্যমে আল্লাহ প্রশংসা করা হচ্ছে না আসলে, বরং তার আসমাউল হুসনাকে অস্বীকার করা হচ্ছে। এরকম চিন্তা থেকে বের হয়ে আসা জরুরি। আল্লাহ একই সাথে পরম দয়ালু, চরম শাস্তিদাতা। সহিহ মুসলিম ৯৭৬ ও ৭৭৫৫। এ পর্যন্ত, ধন্যবাদ।